আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ভারতের উপজাতি ট্রাইব অফ ইন্ডিয়া। কারণ এখান থেকে প্রচুর কোশ্চেন কিন্তু বিভিন্ন কম্পিটিশন পরীক্ষা আসে এবং এসএলএসটিতে আসে। আজকে ভিডিওতে আমরা কি কি শিখবো সেটা দেখে নিই। 1 নম্বর আমরা দেখে নেবো রেশিয়াল গ্রুপ অফ ইন্ডিয়া। ভারতের যে রেশিয়াল গ্রুপগুলো আছে সেই রেশিয়াল গ্রুপগুলো দেখবো। কেন দেখে নেবো? কারণ কোন উপজাতি কোন রেশিয়াল গ্রুপ থেকে বিলং করে সেটা কিন্তু পরীক্ষায় কোশ্চেন পড়ে। 2 নম্বর কি স্টেট ওয়াইজ উপজাতির নাম আমরা দেখে নেবো। ওকে, এটা সামগ্রিক লিস্ট থেকে যাবে। 3 নম্বর, এটা খুব ইম্পর্টেন্ট, মেন ট্রাইব নেম, যেটা পরীক্ষায় যে মেন ট্রাইবগুলো পড়ে সেটা আমরা শর্টকাট ট্রিকের সাহায্যে দেখে নেবো। আর 4 নম্বর কি দেখে নেবো, পরীক্ষা উপযোগী অনলাইনের কিছু ইনফরমেশন আমরা দেখে নেবো যেগুলো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলুন তাহলে এটা আমরা কতগুলো সেটে ভাগ করে নেবো। চলুন তাহলে প্রথম সেট আমরা কি দেখে নেবো, ভারতের রেশিয়াল গ্রুপ। ভারতে মেনলি 4টে রেশিয়াল গ্রুপ দেখতে পাওয়া যায়। ঠিক আছে, একটা হচ্ছে নেগ্রোটস বা নেগ্রিটো বলে। 2 নম্বর কি পোটো অস্ট্রালয়েড। 3 নম্বর হচ্ছে মঙ্গোলয়েড। 4 নম্বর হচ্ছে মেডিটেরিয়ান। আমরা যতগুলো এই মানুষ ভারতের মানুষ আছি এই 4টের মধ্যে যে কোনো একটা থেকে আমরা বিলং করি। ঠিক আছে, ওকে, চলুন প্রথমে আমরা দেখে নেবো কি নেগ্রিটস পরীক্ষায় কি পড়ে। প্রথম, এটা হচ্ছে ভারতের প্রথম রেশিয়াল গ্রুপ। প্রথম রেশিয়াল গ্রুপের নামটা লিখে হয়ে গেল নেগ্রিটস। বর্তমানে কোথায় আছে? কেরল ও আন্দামানে আছে। ঠিক আছে, এই দুটো ইনফরমেশন জানলেই যথেষ্ট। 2 নম্বর কি প্রোটো অস্ট্রালয়েড। এর উৎস কোথায়? কোথায় উৎস হচ্ছে অস্ট্রালয়েড মানে অস্ট্রেলিয়া। এর উৎস হচ্ছে অস্ট্রেলিয়া। বর্তমানে কোথায় আছে? কোশ্চেন পড়ে। বর্তমানে আছে সেন্ট্রাল ইন্ডিয়ায় আছে, অর্থাৎ মধ্য ভারতে কিন্তু এরা বিলং করে। এরপর যে কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য সেটা দেখে নিন। ম্যাক্সিমাম মেন যে ট্রাইব আছে ভারতে, সাঁওতাল, ভিল, গন্ড, মুন্ডা, ওরাং, সবই কিন্তু এই প্রোটো অস্ট্রালয়েড থেকে বিলং করে। বুঝতে পারছেন কি জন্য আমাদেরকে এটা পড়তে হবে। চলুন 3 নম্বর হচ্ছে মঙ্গোলয়েড। মঙ্গোলয়েড অ্যাকচুয়ালি অরিজিনাল হোমল্যান্ড কোথায়? মঙ্গোলিয়া। মঙ্গোলিয়া কোথায় আছে? চীনে আছে। আচ্ছা, এরা ভারতে কোন রাস্তা ধরে এসেছিল? বলছে যে আমাদের নর্দার্ন ইন্ডিয়া বা ইস্টার্ন মাউন্টেন রেঞ্জে যে পাসগুলো আছে সেখান থেকে এসছিল। ঠিক আছে, কেম টু ইন্ডিয়া থ্রু দ্য পাসেস অফ নর্দার্ন অ্যান্ড ইস্টার্ন মাউন্টেন রেঞ্জ। বর্তমানে এরা কোথায় আছে? হিমালয়ের কাছাকাছি আছে, মানে পাহাড়ি অঞ্চলে। কোথায়? লাদাখ, সিকিম, হিমাচল প্রদেশ। আর কোথায় আছে? উত্তর পূর্ব যে পাহাড়ি অঞ্চল সেখানে কিন্তু আমরা দেখতে পাবো। এবার এটাকে আবার 2 ভাগে ভাগ করছে, এদিকে 2 ভাগে ভাগ করে, একটা হচ্ছে প্যালিও মঙ্গোলয়েড আর একটা হচ্ছে টিবেটো মঙ্গোলয়েড। ওকে, 3টে বর্ণ পড়ে ফেললাম। 4 নম্বর হচ্ছে মেডিটেরিয়ান। মেডিটেরিয়ানটা খুব ইম্পর্টেন্ট। এ বলুন, এম এ মেডিটেরিয়ান, এম এ মডার্ন সিভিলাইজেশন। এই মেডিটেরিয়ান কিন্তু মডার্ন সিভিলাইজেশনটাকে চালু করেছিল। ঠিক আছে, এরা কোথা থেকে এসেছিল? সাউথ ওয়েস্ট এশিয়া থেকে ভারতে এসেছিল। এটাকে আমরা 3 ভাগে ভাগ করব। ঠিক আছে, একটা হচ্ছে প্যালিও মেডিটেরিয়ান, 2 নম্বর হচ্ছে মেডিটেরিয়ান, 3 নম্বর হচ্ছে ওরিয়েন্টাল মেডিটেরিয়ান। 3টে ভাগ। এই 3টে ভাগ সম্পর্কে আমরা কিন্তু এবার দেখে নেবো। ঠিক আছে, চলুন পরবর্তীকালে এটা আমরা আলোচনা করে নেবো। এবার তাহলে বাকিটা দেখে নিই। এবার কি দেখে নেবো? মেডিটেরিয়ানকে আমরা 3 ভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে প্যালিও মেডিটেরিয়ান, একটা মেডিটেরিয়ান, একটা হচ্ছে ওরিয়েন্টাল মেডিটেরিয়ান। এবার কি প্যালিও মেডিটেরিয়ানটা কি প্রথম কাল্টিভেশন বা চাষবাস স্টার্ট করেছিল? পরীক্ষায় কোশ্চেন আসতে পারে, প্রথম চাষবাস স্টার্ট কে করেছিল? উত্তর হবে কি প্যালিও মেডিটেরিয়ান। বর্তমানে কোথায় দেখা যায়? সাউথ ইন্ডিয়াতে এরা আছে। তারপর কি মেডিটেরিয়ান। মেডিটেরিয়ান কি সিন্ধু সভ্যতার উন্নয়ন করেছিল। ঠিক আছে, এরা আর কি করেছিল? ব্রোঞ্জ সিভিলাইজেশন স্টার্ট করেছিল। বর্তমানে নর্থ ইন্ডিয়াতে আছে। 3টে বৈশিষ্ট্য মনে রাখতে হবে। ব্রোঞ্জ সিভিলাইজেশন স্টার্ট করেছিল, সিন্ধু সভ্যতা উন্নয়ন করেছে, বর্তমানে নর্থ ইন্ডিয়াতে আছে। আবার ওরিয়েন্টাল মেডিটেরিয়ান। ওরিয়েন্টাল মেডিটেরিয়ানটা মেনলি কোথা থেকে ভারতে এসেছিল না, পাকিস্তান এবং পাঞ্জাবের যে নর্থ ওয়েস্টার্ন যে বর্ডার আছে সেই বর্ডার এলাকা দিয়ে কিন্তু ভারতেরা প্রবেশ করেছিল। বর্তমানে কোথায় আছে? রাজস্থানে আছে এবং উত্তরপ্রদেশের পশ্চিমাংশে আছে। কেমন? আচ্ছা, এবার চলুন তাহলে আমরা এক কথায় একবার একটু ছকের মাধ্যমে দেখে নিই, তাহলে আমাদের মনে রাখতে সুবিধা হবে যে কোন কোন রেশিয়াল গ্রুপ বর্তমানে কোন কোন জায়গায় আছে। একটা হচ্ছে নেগ্রিটো কোথায় আছে? কেরল এবং আন্দামানে আছে। আচ্ছা, প্রোটো অস্ট্রালয়েড কোথায় আছে? মধ্য ভারতে আছে। মঙ্গোলয়েড কোথায় আছে? লাদাখ, সিকিম, হিমাচল প্রদেশ, উত্তর পূর্ব ভারতে আছে। আচ্ছা, প্যালিও মেডিটেরিয়ান কোথায় আছে? সাউথ ইন্ডিয়া। মেডিটেরিয়ান কোথায় আছে? নর্থ ইন্ডিয়া। ওরিয়েন্টাল মেডিটেরিয়ান কোথায় আছে? রাজস্থান এবং ইউপি পশ্চিমাংশে। ভূগোল, ভূগোল মানে ম্যাপ। আর আমি সবসময় দেখবেন এটাতে বিশ্বাসী যে পরবর্তী ম্যাপ দেখে দেখে পড়তে হবে। চলুন তাহলে ম্যাপে আমরা একটু দেখে নিই। চলুন ম্যাপে দেখুন, এই যে মধ্য ভারত চিহ্নিত লাল রঙে যেটা চিহ্নিত করেছি, এখানে এখানে কি থাকবে? এখানে হচ্ছে প্রোটো অস্ট্রালয়েড মধ্য ভারতে। আচ্ছা,
তারপরে এই যে দেখুন নীল রঙে যেটা আছে অর্থাৎ এই উত্তর পূর্ব ভারত। আচ্ছা, হিমাচল, এই লাদাখ, হিমাচল প্রদেশ, এখানে কারা থাকবে? মঙ্গোলয়েডরা থাকবে। আচ্ছা, এই যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ দেখতে পাচ্ছেন, আর এই যে কেরল, এই কেরল এবং আন্দামানে কোন উপজাতি থাকবে? নেগ্রিটো উপজাতি থাকবে। ঠিক আছে, আশা করছি এরপর আর কোনো সমস্যা হবে না। এরপর চলুন আমরা কি দেখে নেব, স্টেট ওয়াইজ কোন কোন উপজাতি দেখতে পাওয়া যায় আমরা দেখে নিই। এরপর আমরা কিন্তু ভারতের স্টেট ওয়াইজ বা রাজ্য ওয়াইজ উপজাতিগুলো দেখে নেবো। ঠিক আছে, এটা আমাদের একটা লিস্ট সামনে থাকা দরকার। চলুন এবার ঝটঝট করে দেখে নিই একবার। দেখুন উত্তরাখণ্ড, উত্তরাখণ্ডে কি আছে? কোল, খাস, থারু, ভুইয়া। হিমাচল প্রদেশ গাদ্দি, গুজ্জর, খাস। উত্তরপ্রদেশ খাস, থারু, ভুইয়া, কোল। রাজস্থান ভিল, মিনা, বাঞ্জারা, বাইকা, বৈগা, কাথরিয়া, গাথালি। সিকিমে লেপচা, ওয়াংচু। মণিপুরে কুকি, লেপচা, মেইথেই, মুখ। অরুণাচল প্রদেশ মিরি, মিসমি, ডাফলা, আপাতানি, সিংফো, খামতি। ছত্তিশগড় ভিল, কোল, বৈগা, মুড়িয়া, গন্ডু। মিজোরামে মিজো, লুসাই, হিমারস, মিরাস, রালটেস। অন্ধ্রপ্রদেশে কোয়া, চেঞ্চু, খন, বাগদাজ, কুরুম্বা। তামিলনাড়ু টোডা, কোটা, বাদাগা, কুরুম্বা। তেলেঙ্গানা খন, কোয়া, বাগদাজ, চেঞ্চু, কুরুম্বা। মহারাষ্ট্র খোন্ড, ভুঞ্জিয়া। গুজরাট ভিল, বামচা, পাটেলিয়া। মধ্যপ্রদেশ ভিল, কোল, বৈগা, মুড়িয়া, খাড়িয়া, ভাড়িয়া, গন্ডু। নাগাল্যান্ড নাগা, সীমা, লেথা, অঙ্গামি, কন্যাক, থাংটম। পশ্চিমবঙ্গ ভুটিয়া, লোধা, অসুর, বীরহর, ভূমিজ, মাহালি, মালপাহাড়িয়া। কেরালা কুরুম্বা, কাদার, ইরুলা, পুলিয়ান। আসাম মিকির, খাসি, চুটিয়া, চাকমা, বোরা, কাছাড়ি, অবর। ত্রিপুরা কুকি, ভুটিয়া, লুসাই, চাকমা, গারো। ওড়িশা জুয়াং, খন, কাং। মেঘালয় বুঝতে পারছেন, গারো, খাসি, জয়ন্তিয়া, হামার। এইভাবে আমরা কিন্তু টোটাল রাজ্য ওয়াইজ এই একটা লিস্ট আমাদেরকে সামনে থাকতে হবে। ঠিক আছে, এরপরে আমরা পরের স্লাইডে দেখে নেব পরীক্ষা উপযোগী যে সমস্ত উপজাতি আছে সেগুলোকে নিয়ে এবার আলোচনা করব। এরপর আমরা পরীক্ষা উপযোগী কিছু উপজাতির নাম এবং তারা কোথায় দেখা যায় সেটা আমরা দেখে নেব। দেখুন একটা যে মুন্ডা, মুন্ডা। ঠিক আছে, মুন্ডা মেনলি কি ছোটনাগপুর, মালভূমি অঞ্চলে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, কোথায়? ঝাড়খণ্ড, বিহার, ছত্তিশগড়, ওড়িশা, ওয়েস্ট বেঙ্গল, মধ্যপ্রদেশ, ত্রিপুরা। ঠিক আছে, আচ্ছা এরপর কি? এরপর আমরা দেখে নেব যে কোয়া। কোয়া হচ্ছে কোথায়? তেলেঙ্গানা আর অন্ধ্রপ্রদেশ। তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ। এটা একটা শর্টকাটে হচ্ছে কেয়া সাবান। দেখবেন একটা কেয়া তেল আছে, দেখবেন কেয়া তেল বাংলাদেশের। কেয়া থেকে কেয়া তেল, তেল থেকে তেলেঙ্গানা, তেল থেকে অন্ধ্রপ্রদেশ। 3 নাম্বার গারো, খাসি, জয়ন্তিয়া। এটা মেঘালয়, আমরা সবাই জানি। তারপর হচ্ছে কি মনকিদিয়া। মনকিদিয়া হচ্ছে উড়িষ্যা। এটা শর্টকাট হচ্ছে ও এম জি, ও মাই গড। ও হচ্ছে উড়িষ্যা, এম হচ্ছে কি মনকিদিয়া। তারপর হচ্ছে হাক্কি পিক্কি। হাক্কি পিক্কি, হাক্কি পিক্কি কোথায় দেখা যায়? কর্ণাটক। ঠিক আছে,
তারপর হচ্ছে সিদ্ধি, SIDDI, সিদ্ধি কোথায়? কর্ণাটক। এটা মোটামুটি করে শেখ লিখি না, শেখ সুরজ, শেখ ইমরান ইত্যাদি। শেখ এসে হচ্ছে সিদ্ধি, কে হচ্ছে কর্ণাটক। তারপর হচ্ছে কোনিয়াক, কোনিয়াক হচ্ছে নাগাল্যান্ড। ঠিক আছে, আমাদের সেবার নায়িকা আছে নায়িকা কঙ্কনা, নায়িকা থেকে হচ্ছে নায়িকা কঙ্গনা। ঠিক আছে, এটা কোথায় দেখতে পাওয়া যাবে? এটা দেখতে পাওয়া যাবে নাগাল্যান্ডে। নায়িকা থেকে হচ্ছে নাগাল্যান্ড, কঙ্গনা থেকে হচ্ছে কোন অ্যাপ। আচ্ছা, তারপর হচ্ছে 8 নাম্বার তাই খামিটি, অরুণাচল প্রদেশ। ওকে, এটা বলবো কি করে? আমি টক দই খাই, আমি থেকে অরুণাচল প্রদেশ। ঠিক আছে, টক থেকে তাই, খাই থেকে হচ্ছে কি খামতি, তাই খামতি কোথায়? অরুণাচল প্রদেশ। তারপর কি বলছে 9 নাম্বার চাকমাস অ্যান্ড হাজং, হাজংস, চাকমাস অ্যান্ড হাজংস, এটা কোথায়? অরুণাচল প্রদেশ। ঠিক আছে, এটা কি করবো রাখবো? হাম এসি কিনেগা, হাম, হাম থেকে হচ্ছে কি হাম থেকে হচ্ছে কি হাজংস। ঠিক আছে, এসি, এসি এর এ থেকে হচ্ছে অরুণাচল প্রদেশ, সি থেকে কি হচ্ছে? সি থেকে হচ্ছে কি চাকমাস। তারপর 10 নাম্বার কি? 10 নম্বর হচ্ছে কি টাংজামস, টাংজামস, টাংজামস কোথায়? অরুণাচল প্রদেশ। মোটামুটি কি এটি অ্যাসিস্ট্যান্ট টিচার, আমরা যে পরীক্ষা দিচ্ছেন সে পরীক্ষায় পাস করলে সব অ্যাসিস্ট্যান্ট টিচার হয়ে যাবেন। এ থেকে অরুণাচল প্রদেশ, টি থেকে কি? টি থেকে হচ্ছে টাংজামস। 11 নম্বর কি? 11 নম্বর হচ্ছে কি ডারলং কমিউনিটি, কোথায়? ত্রিপুরা। ঠিক আছে, এটা মনে রাখবো করে কি করে মনে রাখবো? তুম হামারা ডার্লিং হো, তুম হামারা ডার্লিং হো, তুম, তুম থেকে হচ্ছে ত্রিপুরা, আর ডার্লিং, ডার্লিং থেকে হচ্ছে কি ডারলং কমিউনিটি। তারপর কি দেখে নেবো 12 নম্বর, 12 নম্বর কি হচ্ছে মুন্ডাপোটা কেলা, এটা কোথায় দেখতে পাওয়া যায়? ওড়িশা। এটা ও মাই গড, OMG, ও থেকে হচ্ছে ওড়িশা। ঠিক আছে, এম থেকে কি? এম থেকে হচ্ছে মুন্ডাপোটা কেলা। তারপর আমরা কি দেখে নেবো থারু। 13 নম্বর হচ্ছে কি? 13 নম্বর হচ্ছে থারু, থারু কোথায় দেখা যাবে? উত্তরাখণ্ড, ইউপি, বিহার। ওকে, 14 নম্বর কি? 14 নম্বর হচ্ছে স্বর্ণা, স্বর্ণা মেনলি ঝাড়খণ্ডে দেখতে পাওয়া যায় এবং ছোটনাগপুর পালহইতে। এটা আমরা কি করে? ধনী স্বর্ণা চালের ভাত খায়, স্বর্ণ চালের ভাত খায়। ধনী বাড়ি কোথায়? ঝাড়খণ্ড। আর স্বর্ণ চাল থেকে মনে রাখবো কি স্বর্ণা। তারপর কি দেখে নেবো বন্ডাস, বন্ডাস কোথায় দেখতে পাওয়া যায়? ওড়িশা। এটা মনে রাখবো কি বিডিও, বি থেকে হচ্ছে বন্ডাস, ও থেকে হচ্ছে ওড়িশা। আচ্ছা, তারপরে কি বুরু, বি আর ইউ, বুরু হচ্ছে কি ত্রিপুরায় দেখতে পাওয়া যাবে। ত্রিপুরা প্রথম অক্ষর টি নিয়ে নেবো। মিজোরাম প্রথম অক্ষর এম, আসামের প্রথম অক্ষর হচ্ছে এ। বরুণ, এটিএম এর টাকা তুলছে, বরুণ থেকে হচ্ছে কি বুরু, বরুণ থেকে বুরু। এটিএম এর এ থেকে হচ্ছে আসাম, টি থেকে হচ্ছে ত্রিপুরা, আর এম থেকে হচ্ছে মিজোরাম। ওকে, 17 নাম্বার রুবারা, রুবারি আছে। আচ্ছা, বারুন্দ আছে, আর কি আছে? চারনান্দ আছে। এটা কোথায় দেখতে পাওয়া যায়? গুজরাট। এটা আমরা মনে রাখবো কি করে? আরসি বলে একটা আমাদের জল ছিল না, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, বিরাট কোহলি যেখানে ক্রিকেট খেলে, আরসিবি গ্রেট টিম। আর আর থেকে কি? আর থেকে হচ্ছে রুবারি। আচ্ছা, সি থেকে কি? সি থেকে হচ্ছে চারনান্দ। আচ্ছা, বি, বি থেকে কি ভারবাদ। আচ্ছা, গ্রেট থেকে হচ্ছে গুজরাট। ওকে, 18 নম্বর কি দেখে নেবো চাংপা, চাংপা হচ্ছে কোথায়? লাদাখ। এটা মনে রাখবো LIC, এল থেকে হচ্ছে লাদাখ, সি, সি থেকে হচ্ছে চাংপা। 19 নম্বর কি দেখে নেবো আমরা? 19 নম্বর হচ্ছে কি কাটাকারি, কাটাকারি, এটা হচ্ছে মহারাষ্ট্র। ঠিক আছে, এটা হচ্ছে কি মহারাষ্ট্র। মহারাষ্ট্রের প্রথম অক্ষর কি এম। এটা মনে রাখবো কি করে? কৃষ্ণ মহান দেবতা, কৃষ্ণ থেকে হচ্ছে কি কাটকারি। আচ্ছা, মহান থেকে হচ্ছে মহারাষ্ট্র। 20 নম্বর কি কুকি, কুকি কি উত্তর পূর্ব ভারতে দেখতে পাওয়া যায়, অরুণাচল প্রদেশ বাদে। তারপর হচ্ছে 21 নম্বর কি বাকারওয়াল, বাকারওয়াল, বাকারওয়াল কোথায়? জম্মু কাশ্মীর। এটা আমরা মনে রাখবো কি করে? জম্মু কাশ্মীরে আপেলের বাগান আছে, জম্মু কাশ্মীর থেকে, জম্মু কাশ্মীর বাগান থেকে হচ্ছে কি বাকারওয়াল। ওকে, তারপরে কি 22 নম্বর টোন, টোন কোথায়? তামিলনাড়ু। এটা মনে রাখবো কি করে? আমরা যখন ট্রেনে যাবি টিকিট না কাটলে কে ধরে? টিটি, টিটি মনে রাখবো। টি থেকে হচ্ছে টোন, টি থেকে হচ্ছে তামিলনাড়ু। তারপর 23 নম্বর কি বোডো, বোডো কোথায়? আসামে। এটা কি মনে রাখবো যে আসামি বলো তোমার শেষ ইচ্ছা কি? যখন কোনো আসামিকে ফাঁসি দেওয়া হয় তার শেষ ইচ্ছা জানা হয়, সেটা মনে রাখবো আসামি বলো তোমার শেষ ইচ্ছা কি। আসামি থেকে আসাম, বলো থেকে হচ্ছে বোডো। 24 নম্বর লেপচা, এটা কি সিকিম।
এর মনে কি লেপচা সিকি। লেপচা সিকি। লেপচা থেকে হচ্ছে লেপচা, সিকি থেকে সিকিম। 25 নম্বর হচ্ছে নাগা আর সিতাং, এটা কোথায় দেখা যায়? নাগাল্যান্ড। এটা মনে খুব সহজ, নাগা সাধু। নাগা থেকে নাগা, সাধু প্রথম অক্ষর এস, এস থেকে হচ্ছে কি সিতাং। ওকে। 26 নাম্বার আবর আপাতানি আছে মিসমি, এটা অরুণাচল প্রদেশ। এটা মনে হবো কি ATM, এ হচ্ছে অরুণাচল প্রদেশ, এ হচ্ছে আবর, এ হচ্ছে কি আপাতানিস, এম হচ্ছে কি মিসমি। 27 নাম্বার ভিল কোল আর কি সাহারিয়া, ভিল কোল সাহারিয়া, এটা কোথায় দেখতে পাচ্ছি? মধ্যপ্রদেশ। এটা খুব মোটাকা ইজি। আমার মা, এখন একটা খুব সুপারহিট সিনেমা হয়েছিল, সিনেমার নাম কি ছিল? সাইরা। আমার আমার মা ও ভাই কলকাতায় সাইরা সিনেমা দেখতে যাচ্ছে। মা থেকে কি হচ্ছে? মা থেকে মধ্যপ্রদেশ, ঠিক আছে। ভাই থেকে হচ্ছে ভিল, কোল থেকে হচ্ছে কলকাতা, আর সাহারিয়া থেকে হচ্ছে সায়ারা। ওকে। তারপর 28 নম্বর হচ্ছে কি গুজ্জর কিমার, এটা কি? এটা হচ্ছে হিমাচল প্রদেশে দেখতে পাওয়া যায়। এটা আমরা কি করে মনে রাখবো? হাম और हमारा दोस्त मिलकर KGF সিনেমা দেখতে যাওয়াঙ্গে। এখানে আমরা কি বলবো? হাম। হাম থেকে হচ্ছে হিমাচল প্রদেশ, KGF এর কে থেকে হচ্ছে কি কিমার, ঠিক আছে। আর জি থেকে কি? জি থেকে হচ্ছে গুজ্জার। তাহলে আমরা এইভাবে কিন্তু এই পরীক্ষা উপযোগী 28টা উপজাতির নাম এবং কোথায় কোথায় দেখতে পাওয়া যায় সেটা আমরা শিখে ফেললাম, এবং ম্যাক্সিমামে কিন্তু আমরা শর্টকাট ট্রিকের সাহায্যে শিখিয়ে নিলাম। এটা আমরা খুব ভালো করে নোট করে নেবেন, কারণ এখান থেকে পরীক্ষায় খুব কোশ্চেন আসে। এরপর চলুন আমরা দেখে নেবো অনলাইনের কিছু ইনফরমেশন, যেগুলো পরীক্ষার জন্য খুব খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। চলুন তাহলে এবার আমরা দেখে নেবো কয়েকটা অনলাইনার গুরুত্বপূর্ণ ইনফরমেশন, কারণ এগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। 1 নম্বর কি দেখে নেবো? যে 2011 সেন্সাস অনুযায়ী আদিবাসীরা ভারতের মোট জনসংখ্যার 8.6% আছে। কত পার্সেন্ট? 8.6। 2 নম্বর কি? 2011 সেন্সাস অনুযায়ী আদিবাসী নেই। কোন কোন রাজ্যে আদিবাসী নেই 2011 সেন্সাস অনুযায়ী? 1 হচ্ছে পাঞ্জাব, 2 চণ্ডীগড়, 3 দিল্লি, 4 হরিয়ানা, 5 পন্ডিচেরি। এই 5 জায়গায় কিন্তু আদিবাসী নেই। 3 নম্বর ভারতের সব থেকে বড় উপজাতি, ম্যাক্সিমাম ছেলে ভুল করে, উত্তর কি হবে? ভিল। 1.7 কোটি, 1.7 কোটি আছে। আর 2 নম্বরে কি আছে? 2 নম্বরে গন্ড, 1.3 কোটি আছে। ভারতের সব থেকে প্রাচীন জনজাতির নাম কি? জারোয়া, প্রায় 500 বছরের পুরনো, ঠিক আছে। ওকে। তারপরে কি বলছে? পশমিনা ছাগল পালন করে এবং বিশ্বের সেরা পশম উৎপাদন করে চাংপা বলে একটা উপজাতি, নাম কি? চাংপা। ওকে। আচ্ছা, তারপর কি দেখে নেবো? ওড়িশার বৃহত্তম উপজাতির নাম কি? কোন্ডা। আচ্ছা, তারপরে কি? রাজস্থানের সবচেয়ে পিছিয়ে পড়া উপজাতির নাম কি? সাহারিয়া। ওকে। একটা সিনেমা বেরিয়েছে না সায়রা, ওই সায়রা সিনেমা দেখার পর সায়রার মতো যদি কোনো ইয়ং ছেলেমেয়ে নকল করে, তাহলে সে কিন্তু জীবনে সব দিক থেকে পিছিয়ে যাবে, ঠিক আছে। এইভাবে মনে রাখতে পারেন এটা। তারপর কি? ভারতের সর্বাধিক সংখ্যক উপজাতি আছে কোথায়? মধ্যপ্রদেশে। আচ্ছা, ভারতীয় উপজাতির টোটাল কটা আছে? 645টা। ওকে। তারপরে কি? আদিবাসীদের দ্রুত আর্থসামাজিক উন্নয়নে সরকার যে প্রকল্প গ্রহণ করেছে সেই প্রকল্পের নাম কি? TSP, দ্য ট্রাইবাল সাব প্ল্যান স্ট্র্যাটেজি। ওকে। আর শেষ, সর্বাধিক সংখ্যক তপশালী উপজাতি আছে কোন জেলায়? বাস্তার জেলায়। বাস্তার কোথায় সেটা? উড়িষ্যা। তাহলে আমরা এখানে কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ অনলাইনে দেখে নিলাম যেটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাহলে আজকে টোটাল ভিডিওতে আমরা কি দেখে নিলাম? প্রথম দেখলাম কি? রেস অফ ইন্ডিয়া। তারপর কি দেখলাম? স্টেট ওয়াইজ উপজাতি। তারপর কি দেখলাম? যে উপজাতিগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট সেগুলো দেখে নিলাম। তারপর কি দেখলাম? এই অনলাইন ইনফরমেশন। এই ভিডিওটা আশা করছি ভালো লাগবে, কারণ এখান থেকে ভালো করে ভিডিওটা দেখবেন, তার কারণ এখান থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন কিন্তু কম্পিটিটিভ পরীক্ষায় আসে এবং SST তে কিন্তু আসা সম্পূর্ণ প্রবল, ঠিক আছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।